করতেছি, নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে লক্ষ্য করে দেখে আল্লাহর নবীর সাহাবী সাদ রাস্তার পাশে দাঁড়ায় কান্নাকাটি করতেছে। নবী হঠাৎ করে দেখলেন সাদ কান্না করতেছে, অন্যদিকে ফিরা নবীজি তাকে মনটা একটু সান্ত্বনা দেওয়ার জন্য, তারা একটু আনন্দ দেওয়ার জন্য নবী পিছন দিয়ে গেলেন। যাওয়ার পরে সাদের দুইটা চক্ষু এভাবে চাপ দেওয়া ধরলেন। আমরা অনেক সময় এভাবে পিছন দিয়ে ধরি না, মজা করার জন্য নবী তার সাহাবীকে এভাবে দুইটা হাত চেপে ধরে সাদের চক্ষু দুইটা ধরলেন। ধরার পর নবীজির কণ্ঠস্বরটা চেঞ্জ করে বললেন, সাদ বলো তো আমি কে? সাদ বলে, কে তুমি? আমি চিনতে পারলাম না। সাদ নবীরে চিনতে পারে নাই। নবীজি কণ্ঠ চেঞ্জ করে আবার বলে, সাদ এবার বলো আমি কে? সাদ ডাক দিয়ে বলে, আপনারে আমি চিনতে পারলাম না, কে আপনি? আমার চক্ষু দুইটা ছাইরা দেন, তাড়াতাড়ি আমার চক্ষু দুইটা ছাড়েন। নবী বলে, আমি ছাড়বো না, তুমি বলো আমি কে? সাদ বলে, আমি বলছি আমার চক্ষু দুইটা ছাড়েন, নাই আমি নবীর দরবারে গিয়ে নবীর কাছে বিচার দেব। সুবহানাল্লাহ ডাক দেয়া বলেন, নবী ধরেছে, আবার নবীর কাছে বিচার দেব। এইভাবে নবীজি পরিচয় দিচ্ছেন না, তাকে একটু আনন্দ দেওয়ার জন্য, তার মনটা একটু ফ্রেশ করার জন্য, তার মনটা একটু ভালো করার জন্য নবীজি দুইটা চক্ষু ধরলেন। দুইটা চক্ষু ধইরা নবী আবারও বলতেছে, বলো তো আমি কে? সাদের চোখ তো নবী আর ছাড়ে না, সাদ চিনতে পারতেছে না। সাদ চিনার জন্য পিছন থেকে হাতটা এনেছে, হাতটা এনে নবীর হাতের উপরে হাত রেখেছে। এবার সাদ মনে মনে ভাবতে লাগলো, বলে এত সুন্দর একটা হাত, এত নরম একটা হাত, এটা তো আমার নবীর হাত ছাড়া আর কারো হইতে পারে না। সুবহানাল্লাহ। এবার তার মনের মধ্যে বিন্দু পরিমাণ একটু সন্দেহ আসলো, অল্প স্বল্প একটু সন্দেহ আসলো। এরপরেও কনফার্ম হওয়ার জন্য হাতের থেকে নবীজির গাল মোবারকে সাদের হাতটা নিলেন উল্টা দিকে। সে তো ওদিকে ফিরে আসছে, পিছন দিকে হাতটাই না, নবীর গালের সাথে সাদের হাতটা মিলাইয়া গালে যখন নবীজির গাল মোবারকে যখন সাদের হাতটা লাগছে, এবার সাদ ডাক দেয়া বলেন, বুঝতে আর বাকি নাই, এত সফট একটা গাল, এত নরম একটা গাল, এত তুলতুলে একটা গাল, এটা তো আমার পয়গম্বর নবী ছাড়া দুনিয়ার কারো হইতে পারে না। সুবহানাল্লাহ। कितना मुबारक चेहरा, हाय हाय कितने प्याराती है, कितने प्याराती है तेरा चेहरा नूर देख पर प्यार, कुदरत ने बनाया हो तुम मुझ पागल कर जाती है। अल्लाह अकबर। तेरा नजर चुके तो शागले, जो उठे नजर तो जुबह चले, तुम हंसले तो लो जर जाए, जो देखाए चाँद में शर्माए, तेरा रोशन रोशन गाल है, शर्मी शर्मी आँख है, जुबह दे काफिर मुस्लिम होए, चेहराए नूर देख पर प्यार, कुदरत ने बनाया हो तुम मुझ पागल कर जाती है। नबी केमन सुंदर छिलो, নবীর চেহারা, নবী অন্ধকারে যখন আগমন করতেন অন্ধকার চেহারা নূরে আলোকিত হয়ে যাইত। শুধু তাই না, শুধু তাই না, নবী যদি কোন ইহুদির সাথে হাতটা মিলাইতো, ইহুদি হাত মিলানোর কারণে মুসলমান হয়ে যাইতো। নবীজি হাসান আর হুসাইন এক ঘর থেকে আরেক ঘরে যাবে, মাঝখানে জায়গাটা অন্ধকার, ডাক দেয়া বলেন, নানাজি আপনি কোথায় আছেন? এখানে একটু শুধু আয়সা দাঁড়ান, আলোর তো ব্যবস্থা নাই, অন্ধকারে আমরা কেমনে যাব? আপনি একটু আয়সা দাঁড়ান। আপনি আয়সা দাঁড়াইলেই তো জায়গাটা আলোকিত হয়ে যায়। নবী আয়সা দাঁড়াইলেন, নবী আসলেন, আলো দিলেন। নবীর নুরানি চেহারার যে আলো ঝলক ছিল, এই আলো দিয়ে অন্ধকারটা আলোকিত হয়ে গেছে। হাসান আর হুসাইন সুন্দরভাবে অন্ধকার পাড়ি দিলেন। নবীজি সুন্দর মানুষ ছিলেন। এবার সাদ যখন নবীরে চিনতে পারছে, আল্লাহ নবীর সাহাবী যখন নবীরে চিনতে পেরেছে, বলে, হাবিব আমার, আপনারা চিনতে আমার আর বাকি রইল না, আপনারা চিনতে আমি বড্ড দেরি করে ফেললাম। ও আমার হাবিব, ধরছেন যেহেতু চোখে, আমার আর একটু চাপ দেয়া ধরেন, আর একটু আমার জড়ায়া ধরেন, আপনার বুক মুবারকটা আমার পিঠের সাথে আর একটু চাপ দেয়া ধরেন। নবী ডাক দেয়া বলেন, সাদ কেন তোর চাপ দিয়ে ধরবো, কেন এই পাগলামি করতেছিস? সাদ ডাক দেয়া বলেন, হাবিব
আমাকে চাপ দিয়ে ধরার জন্য কেন বললাম জানেন? আপনার বুক মোবারক যদি আমার পিঠের সাথে লাগে, অন্তত পক্ষে আমার পিঠ জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। আবার নবী বলেন, সাদ কান্না করতেছে কেন বলো? চোখ দুইটা ছাইরা এবার সাদকে ডাক দেয়া বললেন, হাবিব। সাদ বলো কান্না করতেছে কেন? সাদ ডাক দেয়া বলেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কান্না করব না তে কি করব? কান্না করতেছে মনে দুঃখে। নবী ডাক দেয়া বলেন, আরে তোমার দুঃখটা কি আমাকে বলবা তো? দুঃখটা কি, মনের কষ্টটা কি? আরে তোমার এত কষ্ট কেন? কেন এত কষ্ট? কেন কান্না করতেছো? বলো আমারে, খুইলা বলো। এবার সাদ ডাক দেয়া বলেন, হাবিব, কষ্ট তো অন্য কিছুই না, সম্পদের জন্য না, ইজ্জতের জন্য না, সম্মানের জন্য না। কান্তাসি হইল আমার সমবয়সী যারা ছিল সবাই বিয়ে করে ফেলছে, বয়স তো আমার 35 হয়ে গেছে, আমার কপালে কি বিয়া নাই? এটার লাগে কান্তাসে। কষ্টটা এমন কষ্ট আমরা সমাজের যুবকরার আছে না নাই? বুক ফাটে তো বাবারাও এমন ঠেরামি শুরু করছে, ফুলাহান বুইরে হয়ে যাইতেছে, বাগায় লয়ে যাইতেছে কাছে এরেন, তারপরও বিয়া করা না। আর একটু বড় পরে যখন মানছে সিরিয়াল লয়ে জাগা ও রাগ করে তাই, হুজুর এটা কি উঠলো আমার চেহারাটা, বিয়া করে এলো নাকি সময় মতো? বয়স 35 হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সময় বয়সী সবাই বিয়া করে আছে, আমার কপালে বিয়া নাই, আমার চেহারা কালা দেখিয়া। এখন এটা কি একটা সমস্যা তো নাকি? এরা কি সান্ত্বনা দিব? নবী ডাক দেয়া বলেন, সাদ, আচ্ছা বিয়া দেন করবা, গরবাড়ি আছে? সাদ ডাক দেয়া বলেন, হাবিব, গরবাড়ি খাইতাম ভাই না, গরবাড়ি বিয়া হইরা বলবে উঠবো, আমনের ঘর আছে না, এনে উঠবা। সুবহানাল্লাহ। এলাকার মুসল্লি যদি একটা হুজুর আমার তো গরবাড়ি নাই, ইমাম সাহেবরা যদি হুজুর আমি বিয়া করে আমনের বাড়িতে উঠতাম, সাহেব ইমাম সাহেব জায়গা দিব ভাই, বাপরে শখ কত দেহ বাড়ালো গা ভাষা। নবী ডাক দেয়া বলেন, গর নাই, বেল লাগে পাগল হয়েছে, টেহা পয়সা আছে, বিয়া হলে তো মোহর দিতে হবে, কাপড় চোপড় কিনতে হবে, বউরে আনন্দ লাগবো, টেহা আছে? কইয়া রাসূলুল্লাহ, আমনি তো আছেন, আমার টেহা লাগে? কত বড় আশেক ছিল নবীজি। প্রিয় হাজিরিন, আবার নবী ডাক দেয়া বলেন, টাকাও নাই, ঘর বাড়িও নাই, বিয়া করার জন্য কান্দ রাস্তা কারো, আবার এই চেহারা লইয়া। আচ্ছা বলো তো, তোমার পছন্দের কোন পাত্রী আছে? সাদ ডাক দেয়া বলেন, আল্লাহ রাসূল, আমার এই চেহারা লইয়া আবার পছন্দের পাত্রী একটা ওইলেই হইল, কালার দলা, বেহার তেরা, শুরু আর লম্বা একটা ওইলেই হয়েছে। নবী ডাক দেয়া বলে, তারপর বলো তোমার পছন্দের তো থাকতেই পারে নাকি? পছন্দ থাকতেই পারে। এখান থেকে একটা শিক্ষা হলো, বর্তমান সমাজে পিতারা বিয়া ছেলের জন্য মেয়ে দেখতে যাবেন, ছেলেকে অবশ্যই জিজ্ঞাসা করবেন তার পছন্দের কেউ আছে কিনা। পছন্দ বলতে কি প্রেম করে দেন এমনটা না, আশা করতে পারে না যে আমি এমন চরিত্রে মেয়ে বিয়ে করব, এমন পরিবারে মেয়ে করব, এটুকু আর কি। জিজ্ঞাসা না করিয়া বিয়া সেরারে জোর করে পড়ায় দেয়, যৌতুকের লুবে দেওয়ায় দুইটা মিললিয়া, মাঝখানে একটা দালাল তাহে, উকিল তাহে, এর লগে গপ্প সপ্প কইরা, উকিল তো একটা লঙ্গি ভাই ধরবো, টিহাও বলে দেওয়ান লাগে, আল্লাহ বুঝগায়। এরপরে আরো কত কিছু, আই বাপরে বাপরে বাপ, হাত গোষ্ঠীরে কাহর দেওয়ান লাগে, লঙ্গি দেওয়ান লাগে, অভাব নাই। যাক, ওই দিকে যাব না। এবার কোন পর্যন্ত ছিলাম? ও সর্বশেষ বলতেছে নবীজি, সাদ তারপরও বলো পছন্দের কেউ আছে নাকি? এবার সাদ সুযোগ একটা পাইছে, সুযোগ যেহেতু পাইছি হাতছাড়া করতাম কে? প্রস্তাবটা যেহেতু নবী দিব, আমার পছন্দের একটা কথা কইয়ালাই, নবী যে কথা কইব, কোনো মিস। এখন কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, পছন্দের একটা পাত্রী আছে কিন্তু কইতাম সাহস হয় না। আরে কও, সমস্যা নাই। মক্কায় ওই যে আপনার আর একজন সাহাবী আছে না, তার নাম বলছে, বলে তার একজন মেয়ে আছে, মেয়ের নাম মানুষে উপাধি দিছে। কি উপাধি? উপাধিটা হলো মেয়ের হুরে মদিনা। কি মদিনা? হুরে মদিনা। অর্থাৎ মদিনার হুর যেমন সুন্দরী
এমন সম্পদওয়ালা, অর্থাৎ মক্কার জমিনে এর চেয়ে সুন্দর কোন সিরিয়ানি নেই। নবী কো বাপ রে বাপ রে বাপ, দেখছেন তাইল্লার কারবারটা, তোর এই চেহারা লয়ে যে সিরিরে পছন্দ করছোস, সাহসটা কথা নি বড়। সাদ ডাক দেব, আল্লাহ রাসূল প্রস্তাবটা তো আপনি দিবেন, সাহসটা এর লাগিয়ে পাইছে। নবী ডাক দেয়া কথা, হলে পছন্দ যেহেতু এই মেয়ে, যাও তার আব্বার কাছে যাও, বিয়ার প্রস্তাব নিয়ে যাও, দোয়াও চাই মাফও চাই, বিয়া লাগতো না আমার। কি লাগতো না? নবী কে আমি এই চেহারা লইয়া তার আব্বার কাছে যদি আমি যাই, আটপাড়ি তো হনো আছে আমার, বরে কি লই আইতার পম আমি। নবী ডাক দেয়া বলে, সাদ যাও, আমি নবী বললাম তুমি যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। অন আসতো না। সুবহানাল্লাহ কো, সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বলতে দেরি হয়েছে, আপনার জন্য আসমানে ফেরেশতা জান্নাতে গাছ লাগাইতে দেরি করে নাই। এই যে অনেক লোভ দেখাইছি, অন কইছে বাঙালি লোভ। সবাই বলে আল্লাহু আকবার। এই পিছনে সামনে মাঝে ডানে বামে সবাই ইমানের আওয়াজ দেয়া বলো না আল্লাহু আকবার। মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা বলো না মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা। চাঁদকে দুটুকরো করেছেন আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা বলো না মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা মারহাবা মারহাবা। আমিন বলেন। খারাপ লাগছে? সালাদ দিলাম, সালাদ ছাড়া কি সবসময় গুস্তু ভাল লাগে? সালাদটা দিলাম। যদি রাগ হইছুন, এখন নবীজি বলতাছে তুমি যাও, আমি দোয়া করে দিলাম। এই কথাটা, এই ঘটনা যেটা নিছি, এটা শেষ করেই শেষ। এর আগে কেউ যাইবেন গা? গেলে গা হেরার ব্যক্তিগত ব্যাপার। এই যে নেত্রকোনায় বালিশ মিষ্টি আছে না, বালিশ মিষ্টি যদি কেউ 1000 টাকা দিয়ে একটা মিষ্টি কিনিয়া একদম মাথার থেকে পাওয়া পর্যন্ত মুহ না ডোহায়া যদি মাহায়া চাহায়া স্বাদ পাইব, খাওয়ান লাগতো না? না খায় কেউ যাইবেন? যাবেন গিয়া উঠতে হবে। তো নবী বললেন যাও, আমি দোয়া করে দিলাম। এখন একটু সাহস হয়েছে না? নবী দোয়া করে দিবে, সাহস হয়ে গেছে। এবার গেট পার হইয়া, রাস্তা পার হইয়া, বাড়ির গেট টেট পার হইয়া বাসার নিচে দাঁড়াইয়া ডাক দেয়া বলেন, বাড়িতে আছেন? অমুক বাড়িতে আছেন? হে আল্লাহ নবীর সাহাবী, বাড়িতে আছেন কেউ? উপর থেকে বেটা কেডা? বলে আমি আসছিলাম, একটু আসবেন, কথা ছিল। এবার মেয়ের বাপ নেমে আসছে নিচে। নিচে নেমে আসলে পরে সাহাবী সাদ ডাক দেয়া বলেন, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। এটা কইই দূর, এটা বইলেই দূর। মেয়ের আব্বার রাগ কি 360 ডিগ্রিতে, রাগটা দেন উঠছে 360 ডিগ্রিতে, রাগটা উঠছে। একদম গেটটা পার হয়ে হে পাশে দাঁড়ায় রয়েছে। পিঠটা যদি দেলা, বয় তো মনের মধ্যে আছে, কানার তো সুরের মন। মেয়ের বাপ ডাক দেখো, এ দারোয়ান, এটারে আনছেন আমার পর দৌড়ে আন। যেই কইছে দৌড়ে আন, তো হেনতে দৌড় দেখার নবীর দরবার হি আইসিন বিয়ার প্রস্তাব দিত। কথা নি সাহস। এটার লাগে বর্তমান সমাজেও কিছু সেরাইন তো পরের কথা, সেরা নিয়ে আছে কি অনশন করে ছেলের বাড়ি আছে না নাই? বিয়ার মানে এতদিন যেন খাইছে, হেরা হেরা দেন কতদিন ঘুরছে, পূর্ব দলান মামি সিং পার্কে টার্কে ঘুরছে। এখন মজা শেষ, এখন সেরাকে বিয়া করতো না। সেরি সাহস কইরা গিয়া সেরার বাড়ির গেটের সামনে মুসলা একটা বিছায়া অনশন করে যে আমাকে বিয়ে না করার আগ পর্যন্ত আমি কিন্তু উঠতাম না। এমন হয় না?
শুনছেন না মনে হয় অনশন করে। এখন নবীর দরবারে গেছে গা, সাহস নাই, বেড়ার তো মাথাটা খারাপ হয়ে গেছে, রাগে গিয়ে উফরে উঠছে, উঠতে হাইরা বেরির লগে দেখা বই কইতেছে কি ব্যাপার, সাদা চেহারা লয়ে গেছো, লাল চেহারা লয়ে আইছো, হোয়াইট কালার চেহারাটা ছিল রেড কালার হয়েছে, কি ব্যাপার কি হয়েছে? বলে আরে বইল না, অপদার্থ কালো বিশ্রী দেখতে আয়সা বলে আমার মেয়ে হুরে মদিনারে বিয়ে করার জন্য, এরা যদি আমি ধরতাম, ধরার আগে গেছে গা। আচ্ছা রাগের কি আছে, কোনা কথাটা কইলো কি, সাহসটা কি, আমার সাথে ফাইজলামি করার জন্য আসছে। এই তার মায়ের সাথে তার স্বামী স্ত্রী তর্কাতর্কি হইতাছে। হুরে মদিনা তার রুম থেকে ওই মেয়ে, সুন্দরী মেয়ে তার আব্বার রুমে গিয়ে বলে আব্বু কি হয়েছে বলবা? পিতা ডাক দেয়া বলেন মা তোমার শোনার দরকার নাই, আমার তো শুনলে 360 ডিগ্রিতে রাগ উঠছে, তোমার শুনলে মাথাটা খারাপ হয়ে যাবো, তোমার শোনার দরকার নাই, মা তুমি রুমে যাও। মেয়ে ডাক দেয়া বলেন আব্বু তোমাদের নিচে কি হয়েছে এটা আমি উপর থেকে দেখেছি সবকিছু, তোমার বলার দরকার নাই। তবে আব্বু আমার একটা কথা, ওই লোকটা এসে তোমার কাছে যে প্রস্তাব দিল, যদি এই ছেলেটা, এই লোকটা, এই পাত্রটা যদি সত্যিকার অর্থে নবীজি পাঠিয়ে থাকে, এই পাত্রটাকে নবীজি যদি নিজে পাঠিয়ে থাকে সত্যিকার অর্থে, খোঁজ নিয়ে দেখো, তাহলে আমি এই বিয়েতে রাজি আছি, রাজি আছি। মেয়ের আব্বা বলে অবাক, কিচ্ছু করার নাই, নবীর প্রতি প্রেম বাপেরও যেমন মেয়েরও তেমন।